আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি ইন্ডিয়ার ঠিক একদম বর্ডার প্রান্তে। ওই যে তার কাটা যদি দেখাই, আসলে অনেক দূরের থেকে তো, আর এই যে বৃষ্টি কাদা, যার কারণে ওইদিকে যাওয়া যাচ্ছে না। তো আমি এইখান থেকে কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরবো এবং কিছু কথাবার্তা বলবো আমার এই ভাই এলাকার স্থানীয়। তো ইনার থেকে এই এলাকার এই ইন্ডিয়ার এবং এই বাংলাদেশ বর্ডার প্রান্তের কিছু কাহিনী বা কিছু কথা আমরা ইনার থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা এইখানেই, আমি এই জায়গার স্থানীয়। জি। তো আমি যেটা জানতে চাচ্ছি এবং দর্শকদের একটু বলবেন যে বিডিআরকে গুলি করা হয়েছিল কি এই জায়গা থেকে, না? জি জি, বিডিআরকে গুলি করা হয়েছিল, আমাদের বাংলাদেশ বিজিবিকে গুলি করা হয়েছিল এই যে আম বাগানের পিছনে, আপনার আম বাগানের পিছনে, এই যে আম বাগানটা দেখতে পাচ্ছেন এই পিছনেই, এই যে তারকাটা দেখা যাচ্ছে এই তারকাটার এই পাশে ওনাকে গুলি করা হয়েছিল। উনি অবশ্যই ওই সময় আপনার সিভিল পোশাকে ছিল, ওই সময় গুলি করা হয়েছিল। তারপরে ওনাকে আমরা টিভিতে পরে দেখছিলাম যে হেলিকপ্টারে করে নিয়ে গেছিল ওনার গ্রামের বাড়িতে, এটা আমরা দেখছিলাম। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, ওই ঘটনাটা ঘটছিল এই এই জায়গাটাতেই। তো এইখানে এই যে যে তার কাটা দিয়ে রাখছে, এই তার কাটাটা মানে লোকজন কি এখানে লোকজন কোনোভাবে কি ওই পাশে যাওয়া আসা করতে পারে না? আসলে ওইখানে দেখতে পাচ্ছেন তার কাটার মধ্যে পকেট গেট আছে, ছোট ছোট পকেট গেট আছে। এখন এই পকেট গেট দিয়ে ওরা এই পাশে ওদের যে জমিগুলো আছে ইন্ডিয়া লাগের, ওরা এখানে চাষ করতে আসে এবং চাষ করে আবার চলে যায়। যখন আসে তখন ছোট ছোট কার্ড আছে ওদের, পারমিশন কার্ড, অর্থাৎ ওদের নিজেদের জমি চাষ করার জন্য পারমিশন কার্ড, এই কার্ড দেখায় আবার ওরা চলে যায়। আর যে অবৈধ যে কাজ কারবারগুলো বলতেছেন, আসলে এগুলো এইরা ক্যামেরার সামনে আসলে আমি আসলে বলতে চাচ্ছি না এগুলো। না, বললে হয়তো কি মানুষ মানে সত্য যেটা সেটা মানুষ জানুক। আমার কথা সত্যটা বলতে তো আর কোনো সমস্যা নাই, মানুষ জানুক আসলে এই বর্ডার দিয়ে বা এই তার কাটার দিয়ে কোনো অবৈধ বা কোনো কিছু আনা নেওয়া হয় কিনা বা এই সম্পর্কে কতটুকু জানেন? এখন এটা বলতে গেলে এটা আসলে একটা কঠিন ব্যাপার আমার পক্ষে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলা। তো তারপরেও বলতে চাচ্ছি যে অনেক কিছু হয় কিন্তু কোনো প্রমাণ থাকে না, কোনো কিছু প্রমাণ থাকে না। মানে এই যে যে আনা নেওয়া যে অবৈধ জিনিসগুলো, এটা কি বাংলাদেশের পক্ষে ভালো নাকি ইন্ডিয়ার পক্ষে ভালো? কি এটা তো আমি মনে করি যে আমাদের যে সমস্ত অবৈধ জিনিসগুলো বাংলাদেশে ঢুকতেছে, এগুলো বাংলাদেশের জন্য খারাপ, ভালো না, ইন্ডিয়া লাগের জন্য ভালো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ, অন্তত এই বর্ডার প্রান্তে ইন্ডিয়ার যে বর্ডারগুলো এই সাইডটা খুব জোরালোভাবে আপনি বিজিবি দিয়ে এই মানে এই বর্ডারের আশেপাশে যে তার কাটাগুলো আছে এদেরকে দিয়ে একটু কঠিনভাবে জোরদার জানাবেন যাতে ইন্ডিয়ার কোনো কিছু অবৈধ জিনিস বাংলাদেশে যেন না ঢোকে। তাহলে আমরা বাংলাদেশের জনগণ আমরা ভালো থাকতে পারবো। যদি অবৈধ কোনো জিনিস বাংলাদেশে ঢোকে, আসলে এটা দিন শেষে আমাদেরই ক্ষতি, আমাদের প্রজন্মের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, এটা আমরা চাই না। আমাদের বিজিবিগুলোর দিকে একটু আকর্ষণ করে বলছি, বাংলাদেশের বিজিবিগুলো যারা বর্ডার প্রান্তে আছে, এই বর্ডার প্রান্তটা আপনারা একটু জোর দিয়ে দেখবেন যে বর্ডার প্রান্ত থেকেই বেশি দুর্নীতি বা অবৈধ জিনিসগুলো ঢোকে। আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, বিজিবি সহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। তারপর আমি শেষ পর্যায়ে একটা কথা বলতে চাই যে আমাদের বর্তমানে এখানে যে বিজিবিগুলো ডিউটিতে আছে এরা আসলেই ভালো, যে খুব কঠোরভাবে মানে পর্যবেক্ষণ করে, অবৈধ মাল আনা নেওয়ার জন্য ওরা পক্ষে না এবং ওরা যথেষ্ট সতর্ক থাকে আমাদের বিজিবি। তো ধন্যবাদ ভাইকে, ভাইয়ের কথা শুনে ভালো লাগলো। আমাদের বিজিবি আমরা তো এমনই চাই, এমন একটা দেশ যে দেশটায় আমাদের প্রশাসনগুলো খুব হার্ডভাবে কাজ করবে দেশের জন্য। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।